আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর সঙ্গে কুফরি করবে, যারা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে দিয়ে জাহান্নামের লাকড়ি বানাবো, আমি তাদেরকে দিয়ে জাহান্নামের আগুন ধরাবো। জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া, জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ পাথর দিয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই আগুন দিয়া আমি আল্লাহ যেমন আগুন মানুষ দিয়ে আগুন ধরাবো, ওই আগুনের ভিতরে যারা বসবাস করবে এরা সবাই হলো কাফের। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহকে অস্বীকার করে তারা কি? যারা নবীর অস্বীকার করে তারা কি? এই জন্য কাদিয়ানীদেরকে আমরা কাফের মনে করি কেন? কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানে না, এই জন্য শেষ নবী না মানার কারণে এরা নামে মুসলমান, হাকিকতে বেঈমান। কথা কোন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াত সমূহকে যারা অস্বীকার করেছে, উলাইকা আসহাবুন নার, তারাই আগুনের অধিবাসী হবে, তারাই জাহান্নামের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, আর এই আগুনের ভিতরে তারা চিরদিন জাহান্নামের ভিতরে থাকবে। এখন প্রশ্ন হলো, হুজুর জাহান্নামটা কেমন? গুরুস্থানের বাসগুলো ওপেন করো। আরে গত পরশুদিন আমার ভাই আলহাজ আলম খান ভাইয়ের আব্বাজান গতকালকে ওনার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পর যখন বিদায় হয়ে গেছে, আমি গুনাহগার জানাজার নামাজ পড়াইছি। আমি দেখেছি হাজার হাজার মানুষ, কিন্তু ওনার আব্বার চেহারাটা দেখলাম 100, 2, 3, 4, 5 বছর হবে, কিন্তু ওনার চেহারাটা এমন বয়সে একদম জওয়ানের মতো দেখা গেছে। চেহারাটা একবারে হলুদ হলুদ একটা বাব হয়ে আছে। সারাটা গ্রাম দেখলাম, যতটা মানুষ রাস্তা দিয়ে গেছে সবাই বলতেছে অনেক ভালো মনের মানুষ ছিল। চেহারা দেখে অনুভব করে নিলাম রে বাবা। এই জন্য যুবক ভাইয়ের আমার, ওই কবরস্থানে আমার ভাই তার বাবাকে চিরবিদায় দিয়ে এসেছে। আমি গুনাহগার, তো আমার বাবাকে 5 বছর আগে হারাইছি। যুবক ভাইয়ের আমার, আমি জাহান্নামের বয়ানটা কেন ধরলাম? এই গুরুস্থানটা ব্রাহ্মণ গ্রামের। গুরুস্থানের বাঁশগুলা খুললা দেখেন, হাড্ডিগুলা বিছায়া বিছায়া পড়ে আছে, মাথার খুলিটা পড়ে আছে, চোখটা ছিদ্র হয়ে আছে, আর পায়ের হাড্ডিগুলা বিছায়া পড়ে আছে। এত সুন্দর শরীর, এত সুন্দর বডি কোথায় গেল রে? এ বন্ধু, যদিও শরীর দেখা যায় না, হাড্ডি পড়ে আছে, ওই কবরের ভিতরে আমার আল্লাহ জাহান্নামের হাওয়া ঢুকায়া দিয়ে রাখছে। এই মানুষটা রূহের উপরে আযাব হইতেছে, কিন্তু আমরা কবর খুঁজলে তার আযাব আমরা দেখতে পারবো না। এক শ্রেণীর বান্দা এই গুরুস্থানে খবর নিয়ে দেখেন কবরের ভিতরে জাহান্নামের হাওয়া ঢুকতেছে। আর এক শ্রেণীর বান্দা খবর লইয়া দেখেন জান্নাতের গালিচা বিছাই দিছে আমার আল্লাহ, ওই গালিচার মধ্যে ঘুমাই দিছে। ইসরাফিলে ফু দিলে ঘুম থেকে উঠবো, উঠটা বলবে আহারে কেডারে আমার জাগাইলো, এই মাত্র ঘুমাইলাম, কেডারে আমার তুললো। ও 1000 বছর চলে গেছে, ও এই মাত্র বলে ঘুমাইছে। আবার আরেক কিসিমের বান্দা খাওয়া দাওয়া করে ঘুমাইতেছে, নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, যেখানে খুশি সেখানে ঘুরতেছে। শুধু তাই নয়, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবারও খাইতেছে। এক বান্দা আযাবে ভোগে, আরেক বান্দা ঘুমায়, আরেক বেটা খাবার খায়। বান্দা কিন্তু তিনিও, আমিও, আরেকজন। কিন্তু বোঝা গেল কিছু বান্দা পুরস্কৃত হবে, আবার কিছু বান্দা তিরস্কার হবে। কিছু বান্দা জান্নাতে যাবে, কিছু বান্দা জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন, দুইটা গুণ যার মাঝে থাকবে সে জান্নাতে যাবে। এই দুইটা গুণের বাইরে যারা আছে, একটা মানুষও লাভবান হতে পারবে না, একটাও না, সব ক্ষতিগ্রস্ত।
এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলছেন যারা ঈমানদার আর যারা নেক আমল করে এরা ছাড়া পৃথিবীতে যত বান্দা আছে ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত। আর যারা ঈমানদার আর নেক আমল করে তাদের জন্য আল্লাহ কিসের শুভ সংবাদ দিয়েছে শুনেন। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমানদার, যারা নেক আমল করে এরা জান্নাতের মধ্যে বাস করবে। জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা আল্লাহর বন্ধু হয়। যেরকম না সুবহানাল্লাহ। বান্দার বন্ধু এক জিনিস না, বান্দার মধ্যে কিছু বান্দা আল্লাহর বন্ধু হয়, আল্লাহর খাঁটি বান্দা হয়, আবার কিছু কিছু বান্দা আল্লাহর সঙ্গে নাফরমানি করে পশুর চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায়, পশুর চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমান এনেছে তাদের অভিভাবক হলো একজন, জবান খুলে কোন তিনি কে? এ আওয়াজে মানি না, জবান খুলে বলো তিনি কে? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আর যাদের অভিভাবক আল্লাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহকে যারা বন্ধু বানাই, আমার আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। আর যারা তাগুতকে বন্ধু বানায়, যারা কুফরি করেছে তাদের অভিভাবক হলো তাগুত। আর তাগুত হলো কি? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকার দিকে নিয়ে যায়, যাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় উলাইকা আসহাবুন নার, আর তারা সেই আগুনের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, আর ওই আগুনের ভিতরে তারা চিরদিন বসবাস করবে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমরা তাগুতের দলে নাই, আমরা হইলাম আমার মালিকের দলে। কথা কোন ঠিক কিনা? সেজদা বাবার মালিক কে? আরো জোরে বলো কে? যারা তাগুতের অনুসারী, যারা কুফরি করেছে তাদের অভিভাবক হলো তাগুত। আর তাগুত তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, আর তারা জাহান্নামের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, আর তারা ওই জাহান্নামের ভিতরে চিরদিনের জন্য বসবাস করবে। নাউজুবিল্লাহ। ওই জাহান্নাম বড় কঠিন। আজকে বৃষ্টি হয় না কেন?
নামাজ পড়তেছে, সালাতুল ইস্তিসকার নামাজ পড়তেছে। গরম বেশি লাগলে নামাজ পড়বেন, এটার বিধান নবী দেয় নাই। ফসলের মাঠ যখন চৌচির হয়ে যায়, ফসল যখন ধ্বংসের দিকে চলে যায়, মাঠঘাট যখন একবারে ফাইটা চৌচির হয়ে যায়, তখন সাহাবায়ে কেরাম যায়া মাঠের ফসলাদি আর মাঠের সুবিধার জন্য বৃষ্টি কামনা করতেন। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করতেন, আমার আল্লাহ সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিতেন। আবার এমন বৃষ্টি নামতো যেই বৃষ্টি নামার পরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি বেশি নেমে গেছে, একটু বলেন না আল্লাহকে বন্ধ করার জন্য। যখন সাহাবীরা বলতো, আমার নবী একটা মুচকি হাসি দিয়ে সাহাবীকে বিদায় দিতেন। আর আমাদের দেশের ভিতরে গরম শৈল লাগে দিকা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে, দেখবেন যে এইগুলো এসির ভিতরে থাকে, এইগুলা যায় নামাজ পড়ে। আর গ্রামের মানুষ, কৃষকগুলো আমার জীবনে দেখি নাই এমন ভাবে। কৃষকরা আনন্দে ধান লইতে, এবার যে আনন্দে ধান নিতেছে, একটু গরম লাগলেও কই চামড়ায় গরম লাগে, পেট শান্তি। গরম বেশি হইলেই যদি নামাজ পড়তেই হইতো, তাহলে সৌদি আরবে প্রতিদিন সালাতুল ইস্তিসকার নামাজ পড়তো। কথা কোন ঠিক না? সৌদি আরব পড়তো আর অন্যান্য আরব কান্ট্রি গুলো পড়তো। এত গরম লাগছে, সালাতুল ইস্তিসকার নামাজ দাও, নামাজ দাও, নামাজ পড়তো, দোয়া করতো। আমি সালাতুল ইস্তিসকার নামাজের বিরুদ্ধে না, এটা সুন্নাত, রাসূল পড়েছেন, আমরা পড়ব। অনেকে বলে আমি সালাতুল ইস্তিসকার নামাজের বিরুদ্ধে কথা বলছি। না, আমি সালাতুল ইস্তিসকার নামাজের বিরুদ্ধে কথা বলি নাই। আমি বলেছি তাদের বিরুদ্ধে যারা ইস্তিসকার নামাজ পড়ে হাত তুলে দোয়া করে, আবার মসজিদে এসির ভিতরে যায়, মিম্বরের ভিতরে বইয়া থেকে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার বিরোধিতা করে। কোন জায়গার যে দর্শি টের হয়েছে না তো? কি ঠিক আছে? আমার কথা ঠিক আছে? আমি কি সালাতুল ইস্তিসকার নামাজের বিরুদ্ধে কথা বলছি? কোন কিতা করবেন কোন? আমনে শহর থেকে এসির ভিতর থেকে বাইরে তো গরম বেশি লাগে, এটা তো তাপ বেশি লাগবে। আর যেটি দান লইতাছে এরা আসলে রোদ লাগই না, লাগই না। যাক, এত গভীরে যায় লাভ নেই। ফরজ নামাজের পরে দোয়া জায়েজ আছে না নাই? কিভাবে বলে ফরজ নামাজের পরে দোয়া করা বলে বেদাত? আমি তো নাম কই না, নাম কইলে বাইরে লিয়ে যাবো, এজন্য কই না। নামের কাম না, বাদ দে। চিনে না, না চিনলি বালা, বাদ দে। কথা কোন ঠিক কিনা? কয়া লাইন কয় না, কয়া হলে আবার নামাই দিয়ে না মারো, তোমরা আবার সমালোচনা করবো। ফরজ নামাজের পরে দোয়া করা যায় আছে না নাই? আরো যারা আছে না নাই? তো আজকে যারা বলে ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত, এদের কি দাঁত আছে? আরো যারা আছে, এই সমস্ত লোকদেরকে দৈরাই না আলগা দাঁত লাগাই দেওয়ার লাগে। কি করার লাগে? আলগা দাঁত। আমি পড়তেছি, আগেরটি ফেলাই। আল্লাহ কোরআনে বলছেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তাফসীর ইবনে আব্বাস 514 পৃষ্ঠায় আছে, ইজা ফারাগতা মানে হলো যখন তোমরা নামাজ থেকে ফারেক হবে। এখানে মিনাস সলা, নামাজ থেকে যখন ফারেক হবে, আল মাকতুবা মানে হলো ফরজ নামাজের পরে যখন ফারেক হবে, ফানসাব তখন তোমরা মশগুল হয়ে যাও। এটার মানে কি? এই মশগুলটা কিসে হবে? ফির দোয়া, দোয়ার মাধ্যমে। যদি কোনো সুবহানাল্লাহ। তাহলে তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে 514 পৃষ্ঠায় লেখা আছে, যখন তোমরা নামাজ থেকে ফারাগ হবে তখন তোমরা নামাজ শেষে ফরজ নামাজ, মাকতুবা মানে ফরজ নামাজ, ফরজ নামাজের পরে তোমরা দোয়ায় মশগুল হয়ে যাও। তাইলে মানে বোঝা গেল কোরআনের আয়াত টু তাফসীর দিয়ে আমরা প্রমাণ পেলাম ফরজ নামাজের পরে দোয়া করা জায়েজ।
আরেকটা হাদিস হলো তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ আছে 3249 নম্বর হাদিস। সেখানে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা তাকিদ করে বলেছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি নামাজ থেকে ফারিগ হবেন তখন এ দোয়া করবেন যে হে আল্লাহ, আমি আপনার নিকট ভালো কাজের তৌফিক কামনা করছি এবং মন্দ কাজ থেকে বিরত থাকার ব্যাপারে সাহায্য চাচ্ছি এবং আপনার দরবারে মিসকিন অর্থাৎ আল্লাহওয়ালাদের মহব্বত কামনা করছি। জোরে বলেন মারহাবা। এখন এখানেও তিরমিজি শরীফের মধ্যে হাদিস পাইলাম, নামাজের পরে, নামাজ থেকে ফারিগ হওয়ার পরে দোয়ার কথা বলা আছে। এখন তারা প্রশ্ন করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুইলা দোয়া করেন নাই। এটা আসেন বুখারী শরীফের 6341 নম্বর হাদিসের মধ্যে আসছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্য উভয় হাত উত্তোলন করতেন, যার দরুন আমরা তার বগলের সাদা অংশ আমরা দেখতে পেতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বগলের শুভ্রতা আমরা লক্ষ্য করতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। এখন তারা বলে কি সম্মিলিতভাবে ভাই আসছে ভাই ভাই আসেন এই বাইরে চাতে বসে আসেন ভাই বল একটু আগে হবে মন খাওয়া হয়েছে ভাই। আচ্ছা, আরেকটা হাদিস তিরমিজি শরীফ থেকে আরেকটা হাদিস, হযরতে তিরমিজি শরীফের 357 নম্বর হাদিসটা হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি লোকদের ইমাম হয়ে, যদি কোনো ব্যক্তি অনেক লোকের ইমাম হয়ে এমন হবে না যে সে তাদেরকে বাদ দিয়ে দোয়াতে কেবল নিজেকেই নির্দিষ্ট করে। যদি কোনো ব্যক্তি ইমাম হয়, অনেক লোকের ইমাম হয়, তার উচিত হবে না শুধু নিজের জন্য দোয়া করা, তার উচিত হবে সে তাদের সহিত সে যেন দোয়াতে যদি অন্যান্য লোকদেরকে বাদ দিয়ে যদি সে নিজের জন্য দোয়া নির্দিষ্ট করে, সে যেন সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। তার মানে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলে শুধুমাত্র একলা একলা দোয়ার জন্য উৎসাহ করেন নাই, বরং যারা একা একা দোয়া করে সকল জামাতের লোকদেরকে বাদ দিয়ে তাদেরকে বিশ্বাসঘাতকতা বলছেন। তো সুতরাং ইমাম সাহেবের উচিত হবে, হে আল্লাহ তুমি আমার মাফ করো, তুমি আমাদেরকে মাফ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে সবাইকে উদ্দেশ্য করে দোয়া কথা এখানে আছে, তার মানে এর দ্বারা প্রমাণ হয় সম্মিলিত দোয়াও জায়েজ আছে। তাহলে এতগুলো দলিল থাকার পরে যারা বলে যে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না, এটা বেদাত হবে, এবং যারা বলে এটা করা যাবে না, আমি তাদের বিরুদ্ধে বলছি, আমি সালাতুল ইস্তিসকার বিরুদ্ধে বলি নাই। সুতরাং আমি এমনে ধরি নাই। আপনি হাজার মানবতার কাজ করতে পারেন। আমাকে গতকালও একজন আমাকে অনলাইনে মেসেজ করছে যে তিনি একজন বড় হুজুর, আপনি ওনার বিরুদ্ধে ভেবে বললেন। আমি কই ভাই, আমার কথা হইল উনি যদি শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, কোরআন সুন্নাহর আলোকে সীমাবদ্ধতার ভিতরে থাকে, তাইলে আমি ওনাকে বড় হুজুর মানবো। যদি উনি সীমাবদ্ধতার বাহিরে কথা বলে, আমি কি মানতে পারবো? তো যেই লোকটা বলছে ফরজ নামাজের পরে হাত সম্মিলিত দোয়া করা বেদাত, রাসূল নাকি একটা হাদিসও নাকি নাই। আমি যে এতগুলো হাদিস কোরআনের আয়াত থেকে তাফসীর থেকে এই পর্যন্ত পড়লাম, যেটা একা করা জায়েজ, এটা সম্মিলিত করাও জায়েজ। কথা কোন ঠিক না বেটি? তো সুতরাং যিনি এই কথা বলছেন যে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করা যাবে না, তিনি আবার ওই দিন বলছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত 40 বছর পরে নবুয়তি পাওয়ার পরে নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। তাইলে সেই শুধুমাত্র একটা আমলের বিরোধিতাই করে নাই, আমার রাসূল পাকের জাতের বিরোধিতা করেছে। কথা কোন ঠিক কিনা? এখন এই কসবাবাসীর কাছে আমার একটা প্রশ্ন, মনে করেন আমি অনেক দান করি, আমি অনেক মানবিক কাজ করি, এখন আমি যদি নবীর বিরুদ্ধে কথা কই, আমার এই মানবিক কাজের দাম আছে? আমার নামাজের দাম আছে? পাবলিকের দর্শে ভূতে, পাবলিক মনে করে জারিবের এত টাকা দান করতেছে, কি কত উন্নতি করতেছে, আর ওই দিক দিয়া নবী বিদ্বেষীর প্রোটেকশন দিতেছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে এভাবে বলছেন যে যারা আল্লাহকে ছাড়া যারা কুফরি করেছে তাদের বন্ধু হলো তাগুত, আর তাগুতের কাজ হলো তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, এবং তারা সেই আলো সেই অন্ধকারের মধ্যে তারা বসবাস করবে। হুম ফিহা খালিদুন, এবং তারা সেই অন্ধকারে চিরদিন বসবাস করবে।
এই জন্য আল্লাহর সঙ্গে শরীক করা যাবে, আল্লাহর বিধানের লঙ্ঘন করা যাবে না। ভাইরা আমার, এরপর আসেন, জাহান্নাম তো বড় ভয়ঙ্কর। আপনাদের ব্রাহ্মণ গ্রামে চুলার আগুন ধরায় কি দিয়া? কথা কয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কুফরি করবে, যারা আমি আল্লাহকে ছাড়া অন্য কোনো তাগুতের অনুসরণ করবে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর সঙ্গে কুফরি করবে, যারা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে দিয়ে জাহান্নামের লাকড়ি বানাবো, আমি তাদেরকে দিয়ে জাহান্নামের আগুন ধরাবো। জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া, জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ পাথর দিয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই আগুন দিয়া আমি আল্লাহ যেমন আগুন মানুষ দিয়ে আগুন ধরাবো, ওই আগুনের ভিতরে যারা বসবাস করবে এরা সবাই হলো কাফের। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহকে অস্বীকার করে তারা কি? যারা নবীর অস্বীকার করে তারা কি? এই জন্য কাদিয়ানীদেরকে আমরা কাফের মনে করি কেন? কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানে না, এই জন্য শেষ নবী না মানার কারণে এরা নামে মুসলমান, হাকিকতে বেঈমান। কথা কোন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াত সমূহকে যারা অস্বীকার করেছে, উলাইকা আসহাবুন নার, তারাই আগুনের অধিবাসী হবে, তারাই জাহান্নামের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, আর এই আগুনের ভিতরে তারা চিরদিন জাহান্নামের ভিতরে থাকবে। এখন প্রশ্ন হলো, হুজুর জাহান্নামটা কেমন? গুরুস্থানের বাসগুলো ওপেন করো। আরে গত পরশুদিন আমার ভাই আলহাজ আলম খান ভাইয়ের আব্বাজান গতকালকে ওনার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পর যখন বিদায় হয়ে গেছে, আমি গুনাহগার জানাজার নামাজ পড়াইছি। আমি দেখেছি হাজার হাজার মানুষ, কিন্তু ওনার আব্বার চেহারাটা দেখলাম 100, 2, 3, 4, 5 বছর হবে, কিন্তু ওনার চেহারাটা এমন বয়সে একদম জোয়ানের মতো দেখা গেছে। চেহারাটা একবারে হলুদ হলুদ একটা বাপ হয়ে আছে। সারাটা গ্রাম দেখলাম, যতটা মানুষ রাস্তা দিয়ে গেছে সবাই বলতেছে অনেক ভালো মনের মানুষ ছিল। চেহারা দেখে অনুভব করে নিলাম, রে বাবা। এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওই কবরস্থানে আমার ভাই তার বাবাকে চিরবিদায় দিয়ে এসেছে। আমি গুনাহগার, তো আমার বাবাকে 5 বছর আগে হারাইছি। যুবক ভাইয়েরা আমার, আমি জাহান্নামের বয়ানটা কেন ধরলাম? এই গুরুস্থানটা ব্রাহ্মণ গ্রামের। গুরুস্থানের বাঁশগুলা খুললা দেখেন, হাড্ডিগুলা বিছায়া বিছায়া পড়ে আছে, মাথার খুলিটা পড়ে আছে, চোখটা ছিদ্র হয়ে আছে, আর পায়ের হাড্ডিগুলা বিছায়া পড়ে আছে। এত সুন্দর শরীর, এত সুন্দর বডি কোথায় গেল রে? এ বন্ধু, যদিও শরীর দেখা যায় না, হাড্ডি পড়ে আছে, ওই কবরের ভিতরে আমার আল্লাহ জাহান্নামের হাওয়া ঢুকায়া দিয়ে রাখছে। এই মানুষটার রূহের উপরে আযাব হইতেছে, কিন্তু আমরা কবর খুঁজলে তার আযাব আমরা দেখতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। এখন এখানে একটু তাকায়া দেখেন, যদি জিজ্ঞাসা করি ভাই কবরের মধ্যে কেমন আছো, তিনি বলবে, ও তাহিরি বেশি বালা না, শুধুমাত্র আযাব আর আযাব, শুধুমাত্র আযাব আর আযাব। এই আযাবের ভাগ পৃথিবীর কেউ নিবে না। আপনার বাবা আপনাকে চলে গেলে, আপনাকে ছেড়ে চলে গেলে, আপনি আপনার বাবার
কষ্টের ভাগ নিবেন না, কবর আযাবের ভাগ নিবেন না, কিন্তু আপনার বাবার সম্পদের ভাগ নিতে তো আপনি ভুল করবেন না। আপনার বাবার মৃত্যুর কষ্টের ভাগ আপনি নিবেন না, কিন্তু আপনার বাবার সম্পদের ভাগ নিতে আমি ভুল করব না, আপনি ভুল করবেন না। এই জন্য পৃথিবীর মানুষ সবাই সব ভাগ নেয়, কিন্তু মরণের কষ্টের ভাগ কেউ নেই না, কবরের আযাবের ভাগ কেউ নেই না, হাসরের ময়দানের ভাগ কেউ নেই না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, কেন কেন বলছি, ও যুবক, আমি আপনাদেরকে শুধু বলতে চাই, এই পৃথিবীটা বড় কঠিন, এই পৃথিবীর মানুষ সব ভাগ নেয়, কিন্তু কবরের আযাবের ভাগ নেয় না। এই জন্য আল্লাহ বলছেন কোরআনের ভিতরে, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইয়াহজান ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কারো কোনো কাজে লাগবে না। এই কবরে একলা একলা পড়ে আছে, এক হাত দূরে আরেকটা ভাই পড়ে আছে, আরেক হাত দূরে আরেকটা ভাই পড়ে আছে, আরেকটা দূরে আরেকটা ভাই পড়ে আছে। এই কবরে আযাব হইতেছে, পাশের মানুষ জানে না। ওই কবরে আযাব হইতেছে, পাশের মানুষ জানে না। হাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি। হায়রে, কেন মাদ্রাসাটা দরকার, কেন গুরুস্থানটার পাশে মাদ্রাসাটার প্রয়োজন? এই পোলাপানগুলা যখন মাদ্রাসা থেকে বের হবে, এই পোলাপানরা যখন গুরুস্থানের পাশ দিয়ে হাইটা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব ক্ষমা করে দিবে। এই ছাত্রগুলো তলাবুল ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো বিছায়া দেয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে পাইলাম, অসুবিধা হচ্ছে আপনাদের? আমি কিন্তু বুঝায় বলার চেষ্টা করতেছি, প্রয়োজনীয় কথা বলতেছি। হাদিস শরীফের মধ্যে পাইলাম, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, একটা কোরআনে হাফেজ 10 জন মতান্তরে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। এখানে বলছে ওয়ালা ইউকবালু মিনহা শাফা, আল্লাহ পাক কারো কাছ থেকে শাফাআত গ্রহণ করবেন না। কিন্তু হাফেজ সাহেবদের ব্যাপারে বলা হয়েছে, ওরা পরিবারের মায়ের কুল, বাবার কুল, আত্মীয় কুল, সমাজের কুল 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। আমি বিশ্বাস করি যারা মাদ্রাসায় টাকা দিয়ে ছাত্রদের মাথায় হাত বুলাইয়া দিতেছেন, এই হাত বৃথা যাবে না। এতিমের মাথায় হাত বুলাইয়া দিলে হাতের নিচে যতটা মাথার চুল থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমি বলবো, এই ছেলেগুলোকে সম্মান করলে লস হবে না। আপনি যে খাইতেছেন, 5 জনের রান্না করলে 7 জনে খাইতে পারে, কথা কোন ঠিক কিনা? তো আমল ওয়াহিদ ইয়াকফি লিল ইসনাইনে, একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট। এই জন্য এই খাবারটা বৃথা যাবে না। মাদ্রাসা দান করতেছেন, মনে করবেন না এই দানটা বুঝি লস হয়ে গেছে, না না। আস-সাখিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, বন্ধুরে আমার, ও ব্রাহ্মণ গ্রামের বাবা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফি ওয়া ওয়ফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ওই দিনটাকে তোমরা ভয় করো। ওই দিনটা কেমন হবে? যখন আল্লাহ তোমাদেরকে একত্রিত করবে, যেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে যা করেছো তার প্রতিদান তোমার হাতে দিয়ে দেওয়া হবে। ও শুধুমাত্র তাই নয়, ওয়া হুম লা ইউজলামুন, আল্লাহ রাব্বুল আলামিন যারা পরিমাণ তোমাদের উপরে জুলুম করবে না। এই দুনিয়ায় যা করেছো হাসরের ময়দানে তাই পাবে। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যার
যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কি মাদ্রাসা ছাত্র নাকি ওরা? হ্যাঁ, দাঁড়াও একটু দাঁড়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু দাঁড়াও তো। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর সবুজ পাগড়ি, মারহাবা বলবেন না? আল্লাহু আকবার। এই ছেলের মা গুলো কত স্বপ্ন করে, বসো বাবা তোমরা বসো, দেখে খুব ভাল লাগলো। এই ছেলেগুলোর মা বাবা আল্লাহু আকবার বলেন। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথার ভিতরে যুক্তি আছে না নাই? আমি বলছিলাম হাসরের ময়দানে সব মানুষকে যার যার প্রাপ্য বুঝে দেওয়া হবে, কিন্তু আমার আল্লাহর হাবিব বলেন ওই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, কিন্তু আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক। সমাজের মধ্যে যারা ন্যায় বিচার করে এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। যারা ঘুষ খায়া সরদারি করে, যারা ঘুষ খায়া ফতোয়া দেয়, তারা ছায়া পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশে কিছু মৌলবী আছে টেয়া খায়া ইমান বেচালা, ঘুষ খাউরা, কথা কোন ঠিক কিনা? তারা টাকা খায়া ইমান বেচালা। আবার এমন একটা বাপ ধরে সবার লগই আছে, তোমার লগও আছি, তোমার লগও আছি, উপরে ফিটফাট ভিতরে আমদানি কন্যা, উপরে ফিটফাট ভিতরে আর একটা মাওয়াঘাট বলি বাইরে আমাদের ইডিবালা সদরঘাট, ভিতরের সদরঘাট। ওই সদরঘাটে যেমন বহুরূপী লোক ঘুরে, এর মনের ভিতরে বহুরূপী লোক বাস করে। তোমার লোকে গেলে তুমি, আমার লোকে আইলে এর হলো মুনাফিক নাম্বার 1। ঠিক কি না বলেন? এই মুনাফিক ব্রাহ্মণ গ্রামে আছে না নাই? তবে ধরা যায় না, সব সমাজে আমরা লাগা তো আছে মুনাফিক। হাসতে হাসতে মুনাফিকি করে, কিন্তু মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর হলো যারা ন্যায় বিচার করে। 2 নম্বর যাদের মনটা মসজিদে পড়ে থাকে। আর আমরা দেশের মানুষ তাদের মনটা বাজারে পড়ে থাকে। বাজারে গেলে দেখবেন গড়ির কাটার দিকে তাকাবে না, মসজিদে গেলে দেখবেন বারবার গড়ির কাটার দিকে তাকাবে। তাকায়া বলবে ইমাম সাহেব নামাজের সময় শুনি, ইমাম সাহেবকে 2 মিনিট রেস্ট করে দেয়, লাইন অসুবিধা নাই, সূরাটা একটু লম্বা করবেন। ঠিক কিনা বলেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। ঠিক কিনা? সবচাইতে বেশি মুনাফিক সাপ্লাই হয় বাজারে। সব ঘরের দরবার, দেন দরবার সব বাজারে। রাসূল বলেন বাজার হলো সবচাইতে নিকৃষ্ট জায়গা, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। রাসূল বলেন ওই মসজিদের প্রতি যার মনটা পড়ে থাকে, জিকির করলে যার মনটা পাগল হয়ে যায়, ইবাদতটা ছুটে গেলে মনটা খারাপ হয়ে যায়, ইবাদতটা করতে পারলে মনটা শান্তি লাগে। এইরকম ইবাদতের টেস্টফুলি পারসনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন।
তিন নম্বর আস-সাখী, যারা দানশীল ব্যক্তি, যারা দান করে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের যে ছায়ার ব্যবস্থা করবে। আপনি তো মনে করতেছেন দান করলে মনে হয় ধন কমে, আসলে কি কমে না বাড়ে? আরো জোরে কমে না বাড়ে? গতকাল মাহফিল ছিল নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ জালকুড়িতে, হাজার হাজার মানুষ। একটু শেষ বেলা কালেকশনে হাত দিয়েছি, 7 লক্ষ টাকা উঠে গেছে। ও তো মাশাআল্লাহ ভালো কথা বলছে, আপনি হাসি দিয়া কোন সাল্লাহ গেলেন? আহা কি কইতাম রে বাবা। এই মাদ্রাসাটা হোক, আমরা চাই কি চাই না? এই যে কোরআনের পাখিগুলো দেখতেছেন, মায়া লাগেনি? কথা কয় না? আরে মায়া লাগেনি? এই পোলা পান্ডি টিনের করে কষ্ট করে, যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে জায়গা করে দেন। জায়গার দরকার আছে তো? আছে ইনশাআল্লাহ। যুবক ভাইরা, এখানে অনেকগুলো মানুষ খুব মনোযোগ দেখা যাচ্ছে, ওয়াজ শোনার জন্য খুব ফান পেতে আছে। আল্লাহ কবুল করুক, আমিন কর। হাসর মাঠে কেউ কার কোনো উপকারে আসবে? 3 নম্বর। 4 নম্বর হইল আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসে। আমি সালম ভাইকে ভালোবাসি, তিনি নবীকে ভালোবাসেন। এই জন্য আমি যদি নবীকে ভালো না বাসতাম, আমাকে কি তিনি ভালোবাসতেন? রাসূল বলেন আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসে, নবীর জন্য কেউ কাউকে ভালোবাসে। এইরকম ভালোবাসার মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন। এই ভালোবাসা আমরা চাই কি চাই না? আরেকটা আছে, এটা কি গেছে? ধরেনি হন আছে নাকি? আরে ধরেন না, জলফই ধরছে, মনে করেন ধরছে। রে ওরস না, 1 কেজি ফাইরা লইয়া, 1 কেজি ফাইরা লইয়াস না। তখন হে কইব যে হুজুর ওই রেলানি গুলো 3 লোক আর হইছে, দেখ লাইব। এটা এক জিনিস। আবার আমি কোয়ার পরে উঠতে গেছে, ওটার পরে আমি আর কইলাম যে করি মানুষ নাই থাকতে কইরা ফেরালা। হ্যাঁ আমার কইতাছে হুজুর মানুষ না থাকতে পারে, আল্লাহ তো দেখতেছে। তখন আমি কইলাম যে হয় এটা তো কত হইল, তাই লাইমে গেছে গা। রাসূল বলেন এই লোকটির জন্য যাদের সামনে গুনাহ করার সুযোগ আছে, যাদের সামনে চুরি করার সুযোগ আছে, যাদের সামনে অন্যায় করার সুযোগ আছে, আরে জিনা করতে যাইও কাপড় চোপড় খোলার পরও সে অবিচার করে না। ফল গাছে উঠে আম চুরি করতে যাইও আরেকজনের আম চুরি করে না। কথা বলেন ঠিক কিনা? সে ভয় করে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে আমি যখন ভাই ওইয়াতে আসছি, এই মুরের মধ্যে আসছি, আমি যখন ঢুকছি মুরের মধ্যে, তখন ভাবছিলাম যে আমি আইসা ডাইরেক্ট মাইক ধরবো। তা আমার গায়ে আজকে একটা সিম্পল পাঞ্জাবি, তার কারণ আছে, কইতাছি আমি গেছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে একটা গুরুত্বপূর্ণ কাজে। তো মনে করছি কাজটা 2-3 ঘন্টায় শেষ হয়ে যাবো, শেষ পর্যন্ত বেশি সময় লেগে গেছে। ওখান থেকে আর বাড়িতে ঢুকি না, ডাইরেক্ট এসে পড়ছি। ভাবছিলাম যে বাড়িতে যাই ফ্রেশ হয়ে আমি আসবো, আর কার কোথাও নাই, এভাবে চলে আসছে। তা আমি মনে মনে ভাবছিলাম যে ডাইরেক্ট ওয়াজ উঠে যাব, গাড়িটা এখানে দাঁড় করাইছি। এখন এরা বলছে হুজুর অল্প কটা খাইয়া নেন। চলে গেলাম খাইতে, পরে বাইরে দেখলাম আর জাহের বাইরে দেখলাম দাঁড়ায় রইছে আমার গাড়িটার সামনে। পরে আবার হানিফ বলতেছে জাহের বাইরে গাড়িতে লয়ে যান খাওয়ার জন্য। তার ড্রাইভার গাড়ি টান দিছে, জাহের ভাই আসতেছে। তো আমার গাড়ি দাঁড়াইছে, জাহের ভাই আমার সালাম দিছে, আমিও দেখছি। তা আমিও গাড়ি টান দিছি। একটু পরে জাহের ভাই কই যে আমার পকেট থেকে মোবাইলটা নিয়ে গেছে। পকেটে নিছে 30,000 না 40,000 টাকা, 200 কম 30,000 টাকা।
নিয়ে গেছে। তার এখানে কিছু ভোটার আইডি কার্ড, বিভিন্ন সাংগঠনিক কার্ড ছিল, এগুলো আছে না, এটা নিয়ে গেছে মনে হয়। চশমাটা আছে, তাইলে টাকা সব নিয়ে গেল, মোবাইলটা নিয়ে, মোবাইলটা দামি, অ্যান্ড্রয়েড সেট স্যামসাং নিয়ে গেছে। সে যদি আল্লাহকে ভয় করতো, আরে জাহের মেয়ে দেখে না, আল্লাহ তো দেখতেছে। যদি কেউ নিয়ে থাকে, যে নিছেন, গুরুস্থানটা সামনে লিয়া কই দিয়া দিয়েন, নাইলে আপনার ক্ষতি হবে। অন্তত আমি কোনোটা আমি বাদ দিতে চাই না, আমি চাই সব দিয়ে দেন, কিছু বলবো না। মোবাইলটা 5 থেকে 6 হাজার নাম্বার আছে। উনি ব্যবসায়ী মানুষ, উনি সাংগঠনিক মানুষ, উনি দানবীর মানুষ, ওনার অনেক জায়গার নাম্বার আছে। আপনি মোবাইলটা অন্তত পক্ষে যে জায়গা দিয়া গেলে আমাদের পরিচিত কেউ নজরে পড়লো, বুঝবে যে এটাই মুখের মোবাইলটা, দিয়ে দিবে, দিয়ে দিয়েন। উপরে আমার ছবিও আছে, মুফতি গোলাম কিবরিয়া সাহেবের ছবিও আছে। আল্লাহর রাস্তায় ফাড়ক ধরে কই দিয়ে দিয়েন। শুনেন, আমি গতকাল হিসাব করে দেখলাম আমি প্রায় 2.5 কোটি টাকার মালিক। কত? গতকাল আমি দেখলাম 2.5 কোটি টাকার মালিক। না, ওখান যদি দুদুক শুনে আমার আইব দর্ত। এটা টাকা না, মানে আমার যে কিডনি আছে, বাল্ব আছে, এগুলো বেচলে আর কি, এটা হিসাব করে। শরীরের যে পার্টস আছে, আমি কই কেরারা কই, শরীরে যে পার্টস আছে, চোখ আছে, মগজ আছে, সব মিলাইছি, একটা জিনিস মিলাইতে পারছি না। এটার দাম মনে মনে ধরছি আর কি, 2.5 কোটি নিম্নে আর কি। আমার যে আল্লাহ পার্স দিয়ে হারা করে রাখছে এই পর্যন্ত। একটা কিডনি গেলে তো অরিজিনাল তো পাওয়া যাবেই না, পয়েন্ট তো মিলে না, মাদ্রাজ মুদ্রাজ ঘুরেও কোনো খবর থাকে না। গতকাল দেখছি এক রোগী ঢুকছে, আমার এক পরিচিত, আমার ভক্ত দীপুর আম্মা, ডায়ালিসিস করাইতেছে, আইসিইউতে ঢুকাই রাখছে, অবস্থা ভয়াবহ, খুব কঠিন অবস্থা। কিডনি আছে, বাল্ব আছে, চোখ আছে, মগজ আছে, হাত পা আছে, এগুলোর হিসাব মিলে লাস্টে একটা হিসাব মিলে তেমন পারছি না। এটা হইলো মগজের উপরে যে সারার নিচে যে মগজটার যে বাইন্ডিং দিছে রক দিয়া, এই রক গুলা নাকি কয়েক বিলিয়ন কিলোমিটার, কয়েক বিলিয়ন কিলোমিটার লম্বা। মনে মনে ভাবতেছি, যেখান থেকে কথা বলতেছি, এখান থেকে আমি কথা বলতেছি, এইটা আমি যে কথা বলতেছি এখান থেকে অর্গানাইজ হচ্ছে, কিন্তু এখান থেকে হচ্ছে না, এখান থেকে হচ্ছে, এখান থেকে লেখে, এখান থেকে ধারণ করে, ঠিক আছে তো? তো এখান থেকে যে লিখতেছে তো বুঝতেছে, তো এখান থেকেই কথা বের হচ্ছে। ওই যে কারেন্টের তার দেখেন, এখান থেকে এখানে আসছে, হিসাব মিলে দেন কত টাকার গজ হইব। আর এই তার যে সার্কুলেশন দিয়ে আমাদের বাইন্ডিংটা করছে, কত বিলিয়ন, কত কিলোমিটার লম্বা। হুজুর জিকির করবেন, এটা তো আসই। আজকে কেউ যাইতো না, আমরা যে আরামে বইছি, এটা একটা খানকার মাহফিলের মতো, ঠিক না? মানে সত্যি করে ভালো লাগতেছে নি, আর লাস্টে জিকির করলে কি তোমার সুবিধা দিব? আজকে আমরা সবাই বইয়া থেকে ফিলিস্তিনে লেগে দোয়া করে যাবো, আমিন কোন নাকি লেগা? আরে ঠিক আছে তো, বুঝতেছি তো বাবা। আচ্ছা, আমি যে খারাপ লাগতেছে নাকি? তো 30,000 না নিছে একটা পার্স গেলাগা, লাখ লয়ে টান দিবনি, লাখ লয়ে টান দিবনি বাবা। হক মাইরা খাইলে কেউ লাভবান হইতে পারে না। দিয়া দিয়েন, অনুরোধ করলাম। উনি আজকে নিয়ত করে আনছিল এটা মাদ্রাসায় দিতে, এই মাদ্রাসায় দেওয়ার জন্য নগদ আমি তাই ধরলাম আজকে। আমি কিন্তু এই জন্য আমি কিন্তু খুব আশাবাদী। আমি কিন্তু ওনাকে আসার 1.5 ঘন্টা আগে একটা মেসেজ করছি, আর সালম ভাইরে ফোন দিছি এনআইসে না। সালম ভাই আমার ফোন দিয়ে আমি অনেক আগে ফোন দিছি, আর উনিরও ফোন দিয়ে মেসেজ করছি, ভাই আমি 9:30 এসে পৌঁছবো। আমি ভাবছি যে উনি আসছে। তো যাই হোক, চুরি করা যাবে।
একদিন যদি চুরি করে ধরা খান সারা জীবন আপনার জিফুতিলে কইব সুরের ফুট। একদিন ডাকাতি করে ধরা খাইলে সারা জীবন আপনার 14 গোষ্ঠীরই কইব ডাকাইতের বংশ। কথা কোন ঠিক কিনা কন? তাহলে চুরি করবেন, যারা নিছেন, যিনি নিছেন, এই মনে 1 মিনিটের মধ্যে ডাকাতি করে নিয়ে গেছে। এই চক্র আছে আমার যে কোনো মাহফিলে মোবাইল টাকা পয়সা নিয়ে যায় অনেকেই। আল্লাহর রাস্তা দিয়া দিয়েন, আর কিছু কইতাম না। তার সৌজের ছবি আছে আওলাদের রাসূলের, ধ্বংস হয়ে যাবেন, দিয়ে দিয়েন। যাই হোক, আমি আমাকে কমিটিরা বলছে হুজুর একটু জিকির করবেন। আমি জিকির করব। করার আগে আমি একটা কথা কইতাম চাই, আমি যে কথা বলছি, যতক্ষণ কথা বলছি কোরআন হাদিসের বাইরে কথা বলছি, পায়ে ধরে বইলা দিয়া যায়। আসল গড়টাতে যাওয়ার আগে পচা বীজ মাটিতে লাগাইলে যেমন করে গাছ উঠে না, পচা বীজ মাটিতে লাগাইলে যেমন করে গাছ উঠে না, দুনিয়াতে থাইক্কা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, নবীর সঙ্গে বিয়াদবি কইরা, ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি কইরা কবরে যাইয়া জান্নাতের বিছানা পাওয়া যাবে না। যা করতেইব দুনিয়া থাইক্কি করতেইব। কথা কোন ঠিক কিনা? মরার পরে কিছু নাই, মরার পরে হইল শুধু হিসাব। আর লাল শার্ট কথা বসো না। একটা মাহফিল আইছে, বেচারা টাকা লয়ে গেছে, মোবাইল লয়ে গেছে। এই লজ্জা রাখবো কোথায়? এই লজ্জা রাখবো কোথায়? আল্লাহর রাস্তায় ফালাই দিয়ে যায় কোন এক জায়গাত, নাইলে আমার কাছে দিয়েন, জীবন আমরা নাম কইতাম না। তওবা করে দিন, আল্লাহ যেন হেদায়েত নসিব করে, আমিন কর। আমাদের কাতার খান গ্রুপের মান্যবরের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং দানবীর আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ শাহ আলম খান ভাই, তিনি এসেছেন। ওনার আব্বারে গতকাল দাফন করছে, আজকেই তিনি 3 দিনে পার হয় নাই, তিনি কিন্তু আজকে মাহফিলে আসছে। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার আব্বার কবরটাকে যেন জান্নাতের বাগান বানায় দেয়, আমিন কন। এই কবরটার যেন দয়াল নবী রওজা মুবারকের সঙ্গে কানেকশন লাগাই দেয়, আমিন কন। ভাইরা আমার ভাই আপনাদের সামনে প্রধান অতিথি হিসাবে সংক্ষিপ্ত একটু বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। এখন আমাদের সামনে কেউ উঠবেন না প্লিজ, শুনেন, এরপরে আমি সামনে যাব কিছুক্ষণ।